শত্রু পক্ষ এই পথ দিয়ে যাইতেছিল, নবীর সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। 4 সাহাবী নামাজে, মুসলমান নবীজির ঘর পাহারা দেয়। এক সাহাবী বিশ্রাম নেয়, আর এক সাহাবী নামাজের মধ্যে থাকে, চিন্তা করে শুধু শুধু রাতটা কাটাবো তার দরকার নাই, নামাজের মধ্যে কাটায় দিব, নামাজ পড়ব। নবীর সাহাবী কি করলেন, নামাজে যাইয়া রুকুর মধ্যে যখন গেলেন, মুসলমান শুনে না, নামাজের মধ্যে কাফেররা মনে করছে এটা নিশ্চিত কোনো বট গাছ বা কোনো গাছ, মানুষ মনে করে নাই। দূর থেকে তীর মারছে, আর উরুতের এপার ওপার হয়ে গেছে, তীরটা ঢুকে গেছে। সাহাবী সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিছে, চিন্তা করছে যদি নামাজের ভিতরে আর একটা তীর এসে বুকের মধ্যে লাগে, না জানি আমি মারা যাই। আর আমি যদি মারা যাই, ঘরের ভিতরে রাসূলুল্লাহ আছে, রাসূলের উপর আক্রমণ করবে কাফের বেঈমানেরা। আমার নবী আমার কারণে যদি নবী কষ্ট পায়, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। এই কথা ভাবি, মনে ভাবিয়া সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিছে। আর রাত বাজার শেষ হয়ে গেল, এই গুরুত্বের মধ্যে তীর নিয়া, আর যখন মানুষ করা দিছে, কাফের বেঈমানরা পালায়া গেছে। সকালবেলা ফজরের নামাজে রাত দিয়া যখন রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন তোমরা ওযু করো, নামাজের জন্য তৈরি হও, সাহাবী চোখের পানি ছেড়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন। আমার নবী কয় কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীর লাগছে। বলে কেমনে লাগলো? ইয়া রাসূলুল্লাহ, রাত্র যখন গভীর হয়ে গেল, আপনি যখন ভিতরে নামাজগত অবস্থায় ছিলেন, আল্লাহর দরবারে সিজদাগত অবস্থায় ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম শুধু শুধু রাতটা নষ্ট করব কেন, আমিও নামাজে দাঁড়ায় যাই। ওই নামাজে যখন দাঁড়ায় গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শত্রু পক্ষের মানুষ আসিয়া আমার গায়ের মধ্যে তীর মেরেছে, তীরটা আমার উরুতের মধ্যে লাগিয়ে পার ওপার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয় এ সাহাবী, তোমার তীর পার ওপার হয়ে গেছে, তুমি কি কষ্ট ব্যথা পাও না? তুমি কোন অনুভব করতে পারো না? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত ভালো লাগতেছিল, যদি তীর তো উরুতের মধ্যে নয়, আমার বুকের মধ্যে তীর যায় যদি পার ওপার হয়ে যেত, আমি টের পেতাম না। কারণ দুনিয়ার মুখাফিক আমি ছিলাম না তখন, আমি এমন ভাবে আল্লাহর প্রেমে রুজু হয়ে গেছিলাম, কারণ আমি আমার মাওলার প্রেমে এমন ভাবে আবুডুবু খেয়েছিলাম। শুধু আপনি যদি ঘরের ভিতরে না থাকতেন, আমি তীর এসে যদি আমার বুকটা ঝাঁঝরা করে দিত, তবু আমি টের পাইতাম না। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ তাআলা সুন্দর পরিবেশে, সুন্দর মনোরম পরিবেশে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এই মাওলার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায়, বাড়ি থেকে যখন জান্নাতের নিয়ত করে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? মুসলমান বাড়ি থেকে নিয়ত করেছেন মাহফিলে যাব, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যাব, নিয়ত করে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বান্দার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। কত ওয়াজ করলাম, নিজেই পালন করি না। এই মুসলমান, এই জন্য সমাজ পরিবর্তন হয় না। হাজারো গুনাহ করলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ, এই সমস্ত গুনাহ মাফের দরকার আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাত খানাকে ধরিয়া ও বান্দা শুনে নাও,
কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আমার আল্লাহ তাআলার দরবারে যখন চোখের পানি ছেড়ে বান্দা খাসনো সোয়া তওবা করে, মুসলমান শুনে নাও, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসা নিয়ত করে রওনা দেওয়ার কারণে। যত কদম ফেলবেন প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। এখন সগীরা গুনাহ তো খালি করি নাই, কবিরা গুনাহ করছে। কত গুনাহ করেছে আল্লামা করিম রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, আল্লাহর বান্দা শুনে নাও, তোমরা যারা কবিরা গুনাহ করেছো তোমরা ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরো, ওখানে যাইয়া ওয়াজ নসিহত শেষ করে খাস তওবা করো, কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আইব না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এই খাস তওবা করে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব কবিরা গুনাহ মাফ করে দেয়। তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? কিছু মানুষ বলতেছে লাভ, পিছনের মানুষগুলো জান্নাতের বাগানে আসা লাভ না লস? লাভ জায়গা, অনেকেই লস করেছে। চিন্তা করে যদি এই বছরে ব্যবসা হচ্ছে, এই জিনিসটা কিনলে 2 মাস বা 1 মাস পরে বিক্রি করলে আমি কেজি প্রতি 10 টাকা লাভ হইব, এটার প্রতি মানুষ ঝুঁকে পড়ে। কি ভাই, ঝুঁকে পড়ে না? তো এই জান্নাতের বাগানে যত যাবেন ততই লাভ। এই দেখিয়ে চট্টগ্রামের জমিন অলি গলিতে মাহফিল হয়, যত মাহফিল হবে আর যত মাহফিলে প্রবেশ করতে পারবো ততই লাভ। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ শোনা না, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। 2টা টাইম মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। যেহেতু নামাজের গুরুত্ব, নামাজের ফজিলাত, এখানে আমাকে একটা বিষয় উপর দিয়েছে, আর একটা বিষয় আলোচনা দিছে। আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। মুসলমান গভীর মনোযোগ। রাত শুরু হয়েছে নামাজ দিয়া, দিন শুরু হয়েছে নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দারে ফজর। বান্দারে কেমন আমার আল্লাহ, বান্দারে কত ভালোবাসে, বান্দারে কত মায়া করে। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক, তুমি রাসূলকে ভালোবাসো। এখন যদি বলে ফজরের নামাজ কয়জন পড়েছো, হাতে গোনা হয় তো 150 জন উঠবে মুসলমান। বাকিগুলো সুন্নি বলছি, অনেকে নামাজে আসতে পারি নাই, সুন্নাত নামাজগুলো আদায় করি নাই, সুন্নাত রাসূলের সুন্নাত দাড়ি মুবারক রাখতে পারি নাই, দাড়ির মধ্যে সকাল সন্ধ্যা ফুল লাগাইলাম, নামাজের ধার দাঁড়ালাম না। কেমন করে সুন্নি পরিচয় দিয়ে আমার বুঝি আসে না। মুসলমান শুনি না, এর ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহর গোলাম তুমি, দিনের মধ্যে যদি মরণ হয়, যদি তোমার দিনের মধ্যে মরণ হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। আর ওই যে ব্যক্তি নামাজি হয়ে গেল, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ, সমস্ত বিপদ থেকে বাঁচায় নামাজ। সুতরাং রাসূলের প্রেমিক হইয়া আল্লাহর গোলাম হয়ে যদি মৃত্যু হয়, তোমার আমার জীবন ধন্য রে ভাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন ফজর তো পড়ি নাই, জোহর তো পড়ি নাই, আসর তো পড়ি নাই, কি হবে? কথা কই না। সমস্ত রূহকে আল্লাহ এক জায়গায় কইরা, সমস্ত রূহকে আল্লাহ এক জায়গায় কইরা সামনে কইরা আল্লাহ বলেছে, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের মালিক, আমি কি তোমাদের প্রভু। সব রূহের জগৎটা মাথা নত করেছিল যে আল্লাহকে যদি প্রভু বলে মানি, রব বলে মানি, তাহলে আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। নামাজ কার হুকুম? জোরে চিল্লায় বলেন কার? আল্লাহর হুকুম। এখন ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 5 ওয়াক্ত সালাত কার হুকুম? ভালো করে বলবেন, এটা কার হুকুম? ভালো করে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু একদম পিছনে ছোট ওয়ানে যে লেখাপড়া করা হয়
ঠিক সেই ক্যাটাগরিতে আমি কথা বলতেছি বোঝানোর জন্য। আমার দাদু ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের রব? একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ পাক যখন বান্দাকে সমস্ত রুহের জগৎকে বলল, সমস্ত রুহ জবাব দিয়েছিল কি? যেটা বলেন না, কি বলেছিল? সুবহানাল্লাহ বলেন না। আপনি আমাদের, আমরা স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু। সমস্ত রুহের জগৎ স্বীকার করে নিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আসতে বলবেন না, জোরে বলবেন। আপনারা ভালোবাসা দিলে ওয়াজ করতে পারবো বাবা, কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো, শুধু একটা বিষয় না, কারণ বর্তমান বাস্তবতা নিয়ে কিছু কথা বলার প্রয়োজন। তা সেটা বলতে হলে আমাকে দিয়ে ওয়াজ করাইতে হলে আমার ভিতরে কোনো এলেম নাই। আপনার ভালোবাসা দিবেন, কথা বলতে পারবো। ভালোবাসা যত দিবেন না, আলোচনায় ফাঁকি আসবে, কথা বুঝে নেবেন। এই সমস্ত রুহের জগৎ যখন স্বীকার করলেন যে আপনি আমাদের মালিক, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাকে আপনারা দাওয়াত দিচ্ছেন, এখন আমি আপনাদের মাঝে আসছি, এখন যদি ওয়াজ নসিহত না করে বইয়া থাকি মাইক নিয়ে, কেউ মেনে নিবেন? কথা বলেন। খাবার দিবেন, হাদিয়া দিবেন, পিটাইবেন, হুজুরে বন্ডরে খেদা পিটায়, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে এইটা দরকার না। আমি ছোট্ট একটা উদাহরণ দিতেছি। সারা জীবন, সারাদিন ভরে অমুক গ্রাম নিবাসী অমুকের মেয়ের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন, এত টাকা দেলমর, এত টাকা অশীলবাদ। এখন সারাদিন আপনার খেদমত করছে, রাত্রেবেলা বলল, স্বামী আমি আপনার ছোট ভাইয়ের কাছে ঘুমাইবো, আপনি মেনে নিবেন? কথা হয় না, কথা বোঝো না? আমার ছোট ভাইয়ের কাছে ঘুমাইবো, কোনো পাগলও মানবে না। বউরা আরেকজনের কাছে ঘুমাইবো, কোনো পাগলে মানবো? হ্যাঁ চলে বলেন, মানবো? এখন আপনি যদি আপনার এইটা যদি না মানতে পারেন, শুধু বলছেন অমকের মেয়ের লগে এত টাকা দেলমোহরে, এত টাকা অশীল বাদে কবুল আছে, কেউ বলছে খালি কবুল। খালি কবুল বলার সঙ্গে সঙ্গে আপনার হয়ে গেছে। আপনার খেদমত করতেছে, আপনার বাড়ির দাসীর কাজ করতেছে, মুসির কাজ করতেছে, মেদরের কাজ করতেছে, জির কাজ করতেছে, সব কর্মগুলো করতেছে। এরপরে তুলটি পালিয়ে তারা পিটাইতেছেন, দিনের বেলা 3 বার তোর বাপের বাড়ি চলে যায়। আছে না বাবা? অনেকে কয় তোর বাড়িতে খানা নাই, পিটায় খেয়ে দেয়। অনেকে তালাকে দিয়ে দেয়, যদি মনের সঙ্গে মন না মেলে এটা বাদ দেয়। জোরে বল, দেয় না, দেয় না। না চট্টগ্রামের মানুষ বালা, কথা কয় না বালা। যদি স্বামী স্ত্রী ভালো মিল না হয়, এটা রাখে, কথা কয় না, এটা তারাই দেয়। তদ্রূপ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমি কবুল করে আইছি, আমি কিন্তু কোথায় হাত দিয়েছি খেয়াল করতে হবে, কোথায় হাত লাগাইছি। শুধু বোঝানোর জন্য আমি আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে একটা উদাহরণ দিচ্ছি সামান্য, যে কবুল করার সঙ্গে সঙ্গে শুধু দুনিয়ার কবুল বলার সঙ্গে সঙ্গে আপনার অবাধ্য হলে তাকে তালাক দিতেছেন, আপনার অবাধ্য হলে তাকে বাদ দিতেছেন, পিটাইতেছেন। আর আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল পড়াইছে যে আমি কি তোমাদের রব, সেই রবের হুকুম পালন করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? কেমনে হবে? লা, কখনো, ইল্লা, ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। নামাজ ওই আল্লাহকে হাজির নাজির করে। এখন নামাজ পড়তেছে, মিথ্যা কথা বলে, নামাজ পড়ে জুয়া খেলে, নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা ব্যভিচার করে, তার মানে নামাজ তার হচ্ছে না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কল, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত। হুজুর মানে হাজির নাজির। আল্লাহকে যে ব্যক্তি হাজির নাজির করে নামাজ পড়তে পারবে না, ওই নামাজ তার কোনো খারাপ কাজ থেকে বাঁচাইতে পারবে না। যেটা বলেন ঠিক কিনা? কথা গুরুত্ব বুঝে নিয়ে, নামাজের গুরুত্ব এবং ফজিলত দুইটা বিষয় আছে। আপনাদেরকে এত বোঝানো সম্ভব নল্প কোথায় বুঝাই দিতে হবে যেটুকু, তারপরে আমি আলোচনায় যাব। সলাৎ যতবার 82 বার তাগিদ দিছে, সলাৎ সলাৎ সলাৎ। এই যে নামাজ, কোরআনের ভিতরে নামাজের জন্য বলছে, নামাজ নামাজ সলাৎ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো। এই নামাজের কথা কোরআন শরীফে কত 80 থেকে 82 বার তাগিদ দিছে নামাজের জন্য। তাহলে আপনি আমি ফজর পড়লাম, নামান আল্লাহ 1 তালাক দিল, জোর পড়েন নাই 2 তালাক, আসর পড়েন নাই 3 তালাক, মাগরিব পড়েন নাই 22 তালাক, ঈশা পড়েন নাই 1বারই তালাক। জোরে বলেন ঠিক কিনা? রাখবনি? কথা বলেননি? রে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া,
কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। আদর করছে, কত আদর। এ দুনিয়ার মুসলমান শোনা না, কত আদর করে বান্দা বানাইল তোমারে। আল্লাহ জমিনটা যেমনি বানাইলো এমনি তোমারে বানাই নাই, আসমান যেমনি বানাইলো এমনি তোমারে বানাই নাই, ফেরেশতাদের যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই। সব কিছু কুন আর ফায়াকুন, শুধু কুন বলছে শব্দ বাইর হয়ে গেছে, ফায়াকুন বাইর হয়ে গেছে। কিন্তু আদরবান পৃথিবীর সমস্ত মানব জাতিকে, আপনাকে আমাকে আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে, আদর করে বানাইয়া আমার আল্লাহর বান্দার, কারণ তার আমার মাওলার গোলামি করবে বলে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দিরে মহব্বত করে আদর করে বানাইছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, মাইকে লাগো, এই টোন বাড়াও, মাইকে টোন বাড়ায় রাখবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এটা কত আমার একটা গান মনে পড়ে গেল, একটা গান শুনছিলাম ছোটবেলা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, অমন পড়লি না মাছ, ধরলি না মাছ সারা জীবন। ওই ফাওয়াইলুল মুসাল্লিন, সারা জীবন ভোর মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও। ঠিক কি না? পাঞ্জাবি পায়জামা ভাইরে সবই তোমার সাদা, রুহুল আমিন কয় তিল পরিমাণ লাগলে মনে কাদা। কথা বুঝেননি? কাদা লাগছে আজকে দিলের ভিতরে। নামাজ, মানুষ নামাজ, মুসল্লি, মসজিদ পাকা হয়েছে, ইমান একেবারে ফাঁকা। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ইমান একেবারে ফাঁকা। বিশ্বাস হয় না? কথা কয় না? নামাজ, মুসল্লি বাড়ছে, ইমাম বাড়ছে, আলেম বাড়ছে, মানুষের ইমানের পরিবর্তন খুব কম হয়েছে। যেটা বলেন ঠিক কি? এ দুনিয়ার মুসলমান শোনা নাও, যে কথাগুলো বলতেছিলাম শোনা নাও। রব্বুল আলামিন পৃথিবীর যত মাখলুকাত বানাইল, এত আদর করে, এত মায়া করে, এত মুসলমান, এত ইজ্জত দিয়ে কাউকে বানান নাই। এই পৃথিবীর মধ্যে সমস্ত জাতিকে আপনার গোলাম বানায়া দিচ্ছে। আপনার গোলামি করো, গরুগুলো আপনার গোলামি করবে, মেষগুলো আপনার গোলামি করবে, বাঘগুলো আপনার গোলামি করবে, হাতিগুলো আপনার গোলামি করবে, আর আপনি গোলামি করবেন আমার স্রষ্টার, আমার আল্লাহ। আর সমস্ত জাতি গোলামি করবে মানুষের, মানুষের হুকুম তালিম করে, মানুষের কমান্ড মানে, আর মানব জাতি গোলামি করবে আমার আল্লাহ। এই সব জাতিকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠর আসনে বসেছে, শ্রেষ্ঠতার আসনে বসেছে। বান্দারে তোরও শ্রেষ্ঠতার আসনে আমার আল্লাহ দান করেছে। যত মাখলুকাত একজন হলো স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, সৃষ্টি জগতের শ্রেষ্ঠতার আসনে বান্দা তোমারে বানাইছে। এখন সেই বান্দা যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কেমনে জান্নাতে যাবা? কথা বুঝেন? যত মাখলুকাত পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠতার আসনে মানব জাতিকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আর এই মানব জাতি স্রষ্টা, স্রষ্টা যিনি আর সৃষ্টি, সৃষ্টির সকল সৃষ্টি এই স্রষ্টার মুখাপেক্ষী। সবাই স্রষ্টার মুখাপেক্ষী। কথা বোঝেন আমার? স্রষ্টা মুখাপেক্ষী। কারণ আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছু করে, সমস্ত মাখলুকাত মানে। আর এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল মানব জাতিকে সৃষ্টি করছে। এটা বোঝায় দাও যে আমি সব কিছুর ঊর্ধ্বে, আমি সব কিছুর মালিক। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এ দুনিয়ার মুসলমান শোনে না, বান্দা তুমি দিনের বেলা নামাজের হলো না, মৃত্যুবরণ করলা, রাসূল তোমাকে চিনবে না, তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজাত দিবে না।
বান্দারে দিনের মধ্যে তোমার মৃত্যু হয় না, রাতের মধ্যে হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে বান্দা শুনে নাও, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও বান্দা শুইনা নাও, এখন 2 রাকাত ফরজ সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হইয়া, তোমার জীবন ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাতের মধ্যে নামাজ ঢুকাইছে, দিনের মধ্যে নামাজ ঢুকাইছে, কারণ একটা বান্দারে কত ভালোবাসে আমার আল্লাহ, যে 2টা টাইমে আমি দিন শুরু করবে বান্দা আমার গোলামি করে, রাতও শুরু করবে বান্দা আমার গোলামি করে। 2টা টাইমেই বান্দার শ্রেষ্ঠত্বের আসনে বসানোর জন্য এই বান্দার যে শ্রেষ্ঠত্বের আসনে আমি বসাইব। অল পৃথিবীতে এই 18,000 মাকলুকাত বলে অনেকেই, কত হাজার মাকলুকাত যে সমুদ্রের মধ্যে আছে এইটা আমরা বলতে পারি না। কথা বুঝছেন? কত হাজার মাকলুকাত পানির মধ্যে আছে এটা আমরা কইতে পারি না, অসংখ্য মাকলুকাত। কিন্তু যদিও আমরা বলি 18,000 মাকলুকাত, এই সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত হলো মানব জাতি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই মানুষকে কত শ্রেষ্ঠত্বের আসনে বসাইছে। এই জন্যে আমার আল্লাহ কোন জাতিকে এত আদর করে বানান নাই। আপনার জমিন সৃষ্টি করছে, আকাশ সৃষ্টি করছে, পাহাড় সৃষ্টি করছে, পশু পাখি জীব জন্তু যা কিছু সৃষ্টি করেছে, শুধু হুকুম দিছে, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আর এই মানব জাতিকে আমার আল্লাহ তার কুদরতি হাত মুবারক দিয়া মানব জাতিকে সৃষ্টি করেছে। এই জন্যে যখন মাস্টার ইবলিস অভিশপ্ত ইবলিস আপনার সব 3টা অধিকার চাইলেন, কিয়ামত পর্যন্ত হায়াত মানুষের লোভে লোভে প্রবেশ করবে এবং আপনার যে কোনো মুহূর্তে যার সুরত ধরতে পারবে। যখন 3টা গুণ দিল, ইবলিস বড় আনন্দিত হইয়া রওনা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিছে, ইবলিস দাঁড়াও। ইবলিস দাঁড়ায় যায়, কথা বলবেন না, খেয়াল করবেন, দাঁড়াও। ইবলিস দাঁড়ায় গেছে। কয় আল্লাহ কিসের জন্য ডাকছে? কয় তুমি তো 3টা অধিকার চেয়েছো, 3টাই দিয়ে দিছি। এখন বলে জি 3টা অধিকার পেয়েছি, আমার আর চিন্তা নাই, কারণ আপনার যাদের কারণে আমি বিতাড়িত শয়তান হয়ে গেলাম, সেই মানব জাতিকে কেমনে জান্নাতে যেতে হয় এটা আমি দেখে নিব। মানব জাতির লোভে লোভে আমি প্রবেশ করব। এই মানব জাতির যে কোনো সুরত ধরে মানুষকে পাপের রাজ্যে নিয়ে যাব। যে কোনো মুহূর্তে মানুষকে কিয়ামত পর্যন্ত, যেহেতু আমার হায়াত, কিয়ামতের আগে মৃত্যু নাই। আর এই মানব জাতির হায়াত হলো 60 বছর করে, 60 বছর, 70 বছর, 50 বছর, 100 বছর, সামান্য হায়াত। কিন্তু মাস্টার ইবলিসের জাতির এত লম্বা হায়াত আল্লাহ দান করেছে, কিয়ামতের আগ পর্যন্ত ইবলিসের কোনো মরণ হবে না। আল্লাহু আকবার বলেন না। এই মাস্টার ইবলিসের মরণ হবে না। এখন মাস্টার ইবলিস বলতেছে আল্লাহ আপনি তো 3টাই দিয়ে দিয়েছেন, আবার কি রাখছেন? কয় শোনো, কারণ আমি আমার বান্দারে আমি আদর করে মুখমণ্ডলটা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না। তুমি আমার বান্দার সমস্ত দেহের মধ্যে প্রবেশ করতে পারবা, কিন্তু এই মাথা দিয়ে, যেটি এটির মধ্যে আমার কুদরতি হাত পড়েছে। মুসলমান শোনো, আর সেই বান্দাগুলো জাহান্নামে পড়বে। আমার কুদরতি হাত লেগেছে, আমি কুদরতি হাতে বানিয়েছি, সুতরাং এই মাথা দিয়ে আমি তোমারে প্রবেশ করতে দিব না। ইবলিস বলে আল্লাহ এটা কোনো ব্যাপার না, এ সব জায়গাতে যেহেতু ঢুকতে পারবো, মাথার পট্টুক এটুকু জায়গাতে না ঢুকলে আর কি, তবু তো আপনার কোনো বান্দাকে আমি জান্নাতে যেতে দিব না। চিন্তা করে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবার চিন্তা করে আল্লাহ এটা রাখলো কেন, একটু জিগেই দেখি। আল্লাহ আমি তো অভিশপ্ত, আপনার সাথে বেয়াদবি অভিশপ্ত, আমি শুধু আপনার কথার অবাধ্য হওয়ার কারণে, আপনার হুকুম অমান্য করার কারণে আমাকে অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি আজাজিল ছিলাম, ওই ফেরেশতাদের সর্দার ছিলাম। আমল করতে করতে আপনার আরো সে কোথাও সিজদা দিতে বাদ নাই। আপনার এত সিজদার মধ্যে কেঁদেছি, এত চোখের পানি ফেলেছি সিজদাগত অবস্থায়, কিন্তু একটা অভিশপ্ত হয়ে গেলাম। এখন আপনার কাছে জানতে চাই যে আমার এই মাথাটা রাখলেন, এই বান্দার মাথাটা রাখলেন, এর হাকিকতটা কি? আমার আল্লাহ বললেন বান্দা যখন গুনাহ করে মাথাটা ঝুঁকিয়ে দিবে, ভালো করে বুঝবেন, অসংখ্য গুনাহ, পাহাড় সমতুল, আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করেছে। মাথা নত করে বান্দা যখন লজ্জাবোধ মনে করবে, বান্দা যখন খাস তওবা করবে, আমি আল্লাহ রহমতের হাত দিয়ে সমস্ত গুনাহ জমিনের সঙ্গে দাফন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
এত বড় সংবাদ শুনে আসতে করবেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে কি বাসেন? জোরে বলেন বাসে কি বাসেন? এরপরও জান্নাতুল আল্লাহ উইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কয়টা রাখছে? এগুলোর ভিতরে ঢুকবে শুধু দলে দলে ঢুকবে, দলে দলে ঢুকবে। তাহলে বোঝা গেল যে এত এত সার দেওয়া পরও, এত মানা করা পরও অধিকাংশ বান্দা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তার কারণ কি? শুধু নাফরমানি করার কারণে, শুধু ভুল করার, শিরিক গুনাহ করার কারণে বান্দাগুলো কিয়ামতের ময়দানে কান্নাকাটি করতে করতে যাবে, জাহান্নামে চলে যাবে। এই বান্দাগুলোর শ্রেষ্ঠতার আসনে বসাইছে আল্লাহ, ডান বাম সব বুঝাইয়া দিছে আল্লাহ, কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ এ সব জ্ঞান দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, এখন যদি আপনার রাতের মধ্যে মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা হবে আপনার ইমানি হালাতে, এই মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আমার আল্লাহর গোলাম হিসেবে আপনার মৃত্যু হবে। আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে জান্নাত, কারণ আল্লাহর কোনো গোলাম, আমার রাসূলের কোনো প্রেমিক জাহান্নামে যাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এ ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ফজিলত গুরুত্ব দুইটার দিকে খেয়াল করবেন। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারবেন, ওক্তের মতো আদায় করতে পারবেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা দেন। নারে ইয়া রাসূলুল্লাহ, নারে ইয়া গাউসিয়া, রাসূল বললেন, সাহাবীরা বলে হুজুর কে মানা চায়? নবী বললেন, তাহলে শুনে রাখো, তোমরা আজ থেকে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করবা। নবীজির সবচেয়ে গরীব এক সাহাবী, নামাজের গুরুত্ব একটু শোনেন মুসলমান, সবচেয়ে একজন গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। এত গরীব চট্টগ্রামের জমিনে আমার মনে হয় নাই। এই চট্টগ্রাম বোয়ালখালীর জমিনে এত গরীব মানুষ আর কেউ নাই রে। আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে বাড়ি গেলেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এত দেরি হলো কেন? আপনার নামাজ শেষ করে আসতে এত দেরি হলো কেন? বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে, ওয়াজ শুনতে যা দেরি হয়েছে। কি কি ওয়াজ করছে একটু বলেন। কেমন বিবি? আমাদের বিবিরা আজকেই যে মৌলানা সাহেব কি ওয়াজ করছে একটু বলেন। আমাদের বিবিগুলো গেলে বলে, কি তাবারকাংশ আগে বলো, কোথায় গেলে এত রাত হলো কেন? বক্তা কি সময় পায় না সারা রাত করে আলোচনা করলো? আপনার আমার বিবিগুলোর মতো তাদের বিবি নয়। আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী রে, রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আমার আগে শোনা। কারণ রাসূলের কথাগুলো শোনার জন্য মন আনসান করে। আমার রাসূলের কথা শুনলে আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। আমার নবী কি ওয়াজ করছে আগে বলো। ডাকতে বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী রে, আমি আপনার কাছে একটা দাবি, জীবনে কোনোদিন কাপড়ের দাবি করব না, জীবনে কোনোদিন আপনার কাছে কোনো টাকা চাবো না, জীবনে কোনোদিন সম্পদ চাই না, জীবনে কোনোদিন একটু ভালো খাবার চাই না, আপনার কাছে একটু দাবি করব, আমিও আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত। আমার মা বোনেরা যারা আজকে আলোচনা শোনো, খেয়াল করো মা,
ও মা খেয়াল করে শোনো, ডাকতে বলে নবীর সাহাবীরে, ডাকতে বলে বিবি, বিবি ডাকতে বলে স্বামী রে, আপনার কাছে একটু দাবি করি আমি, জীবনে আমি কিচ্ছু চাই না, শুধু আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বিবি দাবি করছে, আপনার আমার বউ দাবি করে চট্টগ্রাম থেকে বড় মাছ নিয়ে আসবা, চট্টগ্রামের চাকরি করেন, আসার সময় কয় স্বামী রে আসার সময় মজা নিয়ে আসবা, চট্টগ্রামের চাকরি করেন। বিবি ডাক দিয়ে কয় স্বামী রে এ মাসে বেতন পাইলে দামি একটা পোশাক নিয়ে আনবা। আমাদের বিবির দরকার ছিল রে স্বামী, আপনার কাছে দাবি করি একটা বোরকা নিয়ে আসবেন, একটা জায় নামাজ নিয়ে আসবেন, আর আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, একটু জিপার বই আনবেন, একটা নামাজ শিক্ষার বই আনবেন, আমি যেন কইরা মুখস্থ করে নামাজটা আদায় করতে পারি। আরে আমার মা বোনেরা শোন, একটু দিলের কান্ডে লাগায় শোন। আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, নবীজি খেয়াল করে রে, সালাম ফিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম ফিরা দেখে রে আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে নাই। নবী বলে আমার সাহাবীরা রে, আমি আজ কটা দিন লক্ষ্য করি আমার আনসারীরে দেখতে পাই না, আমার আনসারী কোথায়, আমার আনসারী তারে তো দেখতে পাই না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হয়তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে, না বিবির প্রেমে পড়ে গেছে, নাই দুনিয়ার প্রেমে পড়ে গেছে। আমার নবী কয় না না না, খবর নেও, আমার আনসারী কেন আসে না, খবর নাও। সাহাবীরা খবর নিয়ে কোনো তথ্য দিতে পারলেন না। আবার নবী কয় সাহাবীরা রে, আমি নবী নিজেই যাবো আমার আনসারীর দেখার জন্য। নবী কত ভালোবাসতো, আল্লাহর গোলামের একটু খেয়াল করেন মুসলমান বাবারা। নবী ডাকতে বলেন সাহাবীরা রে, আমি যাবো আনসারীর বাড়িতে। আমার নবী রওনা হয়ে গেলেন, সালাম দেয় বাড়িতে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ঘরের মধ্যে একটা নয় দুটি নয়, 3-3 বার সালাম দিলেন, রাহমাতুল আলামিন। একটা সালামের জবাব আসলেন না। নবী একটু মনে কষ্ট পাইলেন, এত কষ্ট করে বাড়িতে আসলাম, হেঁটে হেঁটে আমি আসলাম, আমার সাহাবী সালামের উত্তর দিল না, মনে হয় বাড়ির ভিতরে কেউ নাই। একটু পরে পিছন থেকে ফিরে দৌড়ে এসে সাথে পাশে এসে দাঁড়ায় বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী আমার জান, এর নূর নবীজির প্রেমে আমি, নূর নবীজির প্রেমে আমি দিয়া দিব জান। নবী আমার জান বলো, নবী আমার প্রাণ বলেন, নবী আমার জান। আমি যেদিকে ফিরাইয়া কি নূর নবীজির স্মৃতি দেখি, আমি যেদিকে ফিরাইয়া কি নূর নবীজির ছবি দেখি। আরে নবী বিনে এই গোলামের, নবী বিনে এই গোলামের বাঁচা বড় দায়, নবী বিনে এই গোলামের, নবী বিনে বাঁচা বড় দায়। নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী কোথায় আমার মায়ার নবী, ডাকেন সায়া মাহফিলের ছবি। আরে কোথায় আমার মায়া নবী, ডাকেন ছায়া মাহফিলের ছবি। আরে আশিকানে পাগল আমরা, আশিকানে পাগল আমরা, যাবো মদিনায়। নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী এরে আশিকানে কেঁদে বলে, আশিকানে কেঁদে বলে
বলে যাব মদিনায়, বলো আসে কানে কেঁদে বলে, আসে কানে কেঁদে বলে যাব মদিনায়। নবী আমার জান বলো, নবী আমার প্রাণ বলো, নবী ওরে নবীর প্রেমে এই গোলামে, নবীর প্রেমে এই গোলামে দিব রে ভাই প্রাণ বলো, নবীর প্রেমে এই গোলামে, নবীর প্রেমে দিব রে ভাই প্রাণ। নবী আমার জান বলো, নবী আমার প্রাণ বলেন নবী। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, নবী ডাকতে বলে আনসারী, আনসারী রে। আমি নবী তিনবার সালাম দিলাম গো, একবার তুমি সালামের জবাব দিলে না। বুঝতে আর বাকি নাই রে আনসারী, তুমি তিনবারই সালাম শুনেছি, তুমি উত্তর দেও নাই। তুমি কি ভুলে গেছো সালাম দিয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব? সুতরাং তুমি সালাম দামি সালাম নবী সালাম দিয়েছিলাম, তুমি উত্তর দাও নাই রে সাহাবী। আর তুমি ভিতরে ছিলা, যেহেতু তিনবার উত্তর দিলাম, আমি নবী তিনবারই সালাম দিয়েছিলাম, তার মানে তুমি তিনবারই শুনেছিলে, আমার সালামের উত্তর দাও নাই। নবী বলার সঙ্গে সঙ্গে আনসারী বলে নবী গো, আমি কেন সালামের জবাব দিই নাই? মায়ের নবী, আমি কেন সালামের জবাব দিই নাই? কেন জবাব আমি দিতে পারবো না? যদি দয়া করে একটু আমার বাসায় আবার যাইতেন, বাড়িতে যাইতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামের জবাব কেন দিই নাই এটা আমি বুঝাইতে পারবো। আমার নবী কয় চল রে, চলো যাই আনসারী চলো। আল্লাহ নবী রওনা হয়ে গেলেন, এবার আনসারীর বাড়িতে গেলেন, যাই আনসারী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে নবী বিশাল একটা গর্ত দেখতে পাইলেন ঘরের ভিতরে। আল্লাহ নবী ডাকতে বলে আনসারী রে, তোর ঘরের ভিতরে কেন এত বড় গর্ত? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন, আমি এই জন্য সালামের জবাব দিতে পারি নাই। আমি নবী গো, মায়ার নবী গো, আমি তখন উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে বসা ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী এটা ডাকতে বলে আনসারী, তুমি কি শুনাইলা? তুমি কেন উলঙ্গ অবস্থায় ছিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিন আগে আপনি যখন মসজিদের মধ্যে আলোচনা করেছিলেন নামাজের গুরুত্ব নিয়ে, নামাজের বিষয় নিয়ে, আপনি বলেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মায়ার নবী, আমি ওয়াজটা বাড়ি এসে এই ওয়াজটা বাড়ি এসে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে স্বামী রে, জীবনে বাড়ি চাই না, গাড়ি চাই না, কোনো সম্পদ চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমি যেন 5 ওয়াক্ত সালাত জামা নামাজটা আদায় করতে পারি সময় মতো। নবীকে এই কারণে যখন নবী গো কি বলবো আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা মাত্র একখানা কাপড়, যখন আযান পড়ে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আবার যখন আমি নামাজ শেষ করে বাড়িতে আসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্তের মধ্যে ঢুকে যায়, কাপড়খানা খুলে আমার বিবির কাছে দিয়ে দিই। যখন আপনি সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়াছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার বিবি কাপড় পরে নামাজগত অবস্থায় ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই, আমারে আপনি মাফ করে দিবেন। আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে, সাবির আনসারী আয় আয় আয়, আনসারী রে আয় আমার বুকে ফিরে আয়। আমি নবী কথা দিলাম রে, আমি নবী ওয়াদা করলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী জান্নাতে নিয়ে যাব, হাত দুখানা ধরে জান্নাতে নিয়ে যাব। এ মুসলমান শুনে নাও, আনসারে এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী মিলে নামাজ পড়ে। আমার বিশ্বাস চট্টগ্রামের জমিনে এমন গরিব নাই যে ভিক্ষা করে, ঘরের মধ্যে খাবার নাই, তারও 10-12 খান পোশাক আছে রে মুসলমান। যে ভিক্ষা করে গ্রামে গ্রামে হাত পেতে খায়, তারও 4-5টা কাপড় আছে রে মুসলমান। তাহলে নামাজের দোহাই, নামাজ না পড়ে দোহাই দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও, কারণ নামাজ না পড়লে কোনো ছাড় পাওয়ার সম্ভব নয়। কারণ নামাজের গুরুত্ব আমার নবীজি দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন। এই জন্য মুসলমান শুনে নাও, এই নামাজের গুরুত্ব যে বুঝবে, নামাজের ফজিলাত যে ব্যক্তি বুঝবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। তবে নামাজের ভিতরে মজা পাইতে হবে। এই নামাজের ভিতরে মজা পাইতে হলে লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজরে নাজরে, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজের ভিতরে যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ঢুকাইতে পারবেন, দুনিয়ার সমস্ত পাল্লা জীবনের স্মৃতি বলতে পারবেন, দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধ থেকে ফিরে আসতে পারবেন, তখনই আপনি মজা পাবেন। মুসলমান শুনে না, তখনই আপনি মজা পাবেন। তখন আর মশায় কামড়ে দিলে মশা মারা লাগবে না, তখন আপনার ওই মাথায় ব্যথা থাকলে এটা অনুভব করা যাবে না। এখন ডিজিটাল দেশের ডিজিটাল মুসল্লি, চেয়ারে বইয়া নামাজ পড়ি আর বলি আল্লাহরে পাইতেছি রুকু সিজদার মধ্যে। মুসলমান শুনে নাও, সিজদার মধ্যে যাইয়া দুনিয়ার জল্পনা কল্পনা, রুকুর মধ্যে যাইয়া দুনিয়ার জল্পনা কল্পনা, শুধু কপালে দাগ ফেলাইলাম, শুধু নামাজের খেলি মসজিদে যাইয়া মুসল্লির সংখ্যা বাড়াইলাম, এখনো আল্লাহওয়ালা মুসল্লি হইতে পারি নাই। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এই যে নামাজের গুরুত্ব, গরিব মানুষ আব্দুল্লাহ আনসারী নবীর সাহাবী হইয়া এক টুকরা কাপড় পরা স্বামী স্ত্রী নামাজ পড়ছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন যে আপনাদের গ্রামে এমন কোন দরিদ্র মানুষ আছে যার এক টুকরা কাপড় আছে? কথা কয় না? এই পিছনের ভাইয়ের আছে? সবারই 2-4টা আছে। যদিও 2টা না থাকে, 1টা 2টা 3টা মানে একের অধিক আছে। ভালো পোশাকটা গুছায় রাখছে, জামাই বাড়ি যাবে, মেহমান বাড়ি যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আমার রাসূলের কাছে প্রকাশ করেছে, সেই বিধানগুলো পালন করার জন্য রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে হুকুম দিয়েছে, আদেশ দিয়েছে। সাহাবীরা এইভাবেই পালন করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর নামাজের গুরুত্ব যে নবী কত দিছে তার একটা উদাহরণ, নবীজি সর্বশেষ রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, অসুস্থ হয়ে গেলেন রাসূলুল্লাহ। সেই সোমবারের দিন অসুস্থ হইলেন। পুরো একটা সপ্তাহ রাসূল খুবই অসুস্থ, মাঝে মাঝে সুস্থ হয়, মাঝে মাঝে হুঁশ ফিরে পায়, আবার মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহ সলাত বারবার বলতে লাগলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে মাথার মধ্যে হাত বলে রাখলেন। আম্মা জান আয়েশার ঘরে নবীজি বিশ্রাম নিলেন। হঠাৎ করে মাথা উঠায় বলে, আয়েশা রে, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন, সালাত সালাত। এই কথা হয় কেন? ভাল লাগে না? ভাল লাগে বয়া থাক, খেয়াল কর, বালা কথা হল। নামাজের কথা রাসূলুল্লাহ বললেন, জামাতের কথা বললেন। নামাজ তো বললেনই, জামাতের কথা বললেন। আম্মা জান আয়েশা দেখে স্বামী একবার অসুস্থ, আবার সুস্থ হয়। নবীজি বললেন, আয়েশা রে, আজকের নামাজের ইমামতি করবে আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণ আমার রাসূলুল্লাহ থেকে 6 মাসের বড় ছিল সিদ্দিক আকবর। কয় মাসের বড়? 6 মাসের বড়। আম্মা জান আয়েশা বড় পেরেশানিত হয়ে গেল। একে তো হলো স্বামী, যেহেতু ইমাম পরিবর্তন হচ্ছে,
আমার মন বলতেছে আমার রাসূল আর দুনিয়ার মধ্যে থাকবে না। যেহেতু রাসূল দুনিয়ার মধ্যে জীবিত থাকতে ইমাম পরিবর্তন করতেছে, যেমন আমি আসছি আমার ভাই সরে গেছে আমাকে ওয়াজ করার টাইম দিই, ঠিক এইরকম যেহেতু পরিবর্তন যে আমি যেই আসছি আমার ভাই বুঝতে পারছে আমার এই পর্যন্তই শেষ, এরপরে আমার পরের বক্তা আসতে হবে, তাকে বসতে দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা আজকের এরপরে তোমার আব্বাজানকে ইমামতি করতে বলো। নামাজের টাইম ইমামতি করতে কেউ সাহস পায় না। আসরের সময় আসরের নামাজ হবে, ইমামতি করবে কে? রাসূল অসুস্থ হয়ে গেলেন। আহা, নামাজের গুরুত্ব দেখেন আমার নবীর কাছে কেমন ছিল। আর আমাদের কাছে এখন ওই শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ি, এখন মুসল্লি হলো অধিকাংশ বাজারে গেলে আসরের সময় দেখা যায়, আসরের সময় বাজারের মসজিদ ভরে যায়, ঠিক কিনা ভাই? জুম্মার দিন, আগামী দিন জুম্মার দিন আছে, দেখবেন এই জুম্মার দিনে কিছু মুসল্লি বাড়ে, কিন্তু অবস্থাটা কি? আমাদের অবস্থা খুব কাহিল। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর আবার অসুস্থ হয়ে গেলেন। রাসূল এদিকে আম্মাজানকে বলে রাখছে নামাজের ইমামতি অমুক করবে। সাহাবীরা এসে কাতারে বসে আছে, কেউ সাহস পাচ্ছে না সামনে যেতে। এই জায়গাতে নামাজটা পড়াবে কে? কারণ এই মসজিদে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছে, এই জায়গায় দাঁড়ানোর মতো হ্যারাম তো কারণ নাই, বল পাচ্ছে না বুকে, কে দাঁড়াবে? আমার রাসূলুল্লাহ তো যেখানে দাঁড়িয়েছে, আম্মাজান ডাক দে, আব্বাজান। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, বললেন আমার স্বামী আপনার জামাই বলেছে আপনি যেন ইমামতি করেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক উনি দাঁড়ায় মসজিদে যায় নীরবতা পালন করতেছে, চিন্তা করে দাঁড়াইব কি দাঁড়াবো না। মেয়ে তো বলল, যেহেতু রাসূলের বিবি বলেছে, আম্মাজান বলেছে, এদিকে নিজের কন্যা, আবার এদিকে রাসূলের বিবি, কত মর্যাদা। আহা, রাসূলের শ্বশুর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেমন একটা এদিক বসে আছে, হঠাৎ সময় যেহেতু চলে যাচ্ছে, হযরত আবু বকর নামাজটা শুরু করেছে। যখন নামাজের শেষ রাকাত যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে পেয়েছে, আম্মাজানকে বলতেছে, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার উরুতের উপর মাথা রেখে ঘুম পাড়ছে। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা কি করলেন? হাতটা দিয়া এরকম উঁচু করলেন, জানালার কাপড়টা সরাইয়া দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি কাপড়টা সরাইয়া দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ বলেন না? তার দৃষ্টি হলো মসজিদের দিকে, মসজিদে এইভাবে তাকাইলেন। তাকায় দেখে আবু বকর নামাজ পড়ে। নবীজি একদম অজার ঝরে হাউ হাউ করে, ছোট মানুষ যেমন কান্না করে ঠিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কান্না জুড়ে দিলেন। নবীজির চোখ দিয়ে দর করে পানি চলে আসলেন। আল্লাহু আকবার বলেন না? রাসূলুল্লাহর চোখে পানি। আম্মাজান আয়েশা সিদ্দিকা চিন্তা করেন, আমার স্বামী কষ্ট পেয়েছে, কারণ জীবিত থাকতে ইমাম পরিবর্তন হয়েছে, না জানি আমার স্বামী মনের ভিতরে কষ্ট পেয়েছে। একে তো আব্বাজান ইমামতি করে, দুই হলো আমার আব্বাজান, এক হলো আমার আব্বাজান, দুই হলো স্বামী দুনিয়ার মধ্যে জীবিত আছে। এখন আমি কি বলবো? আমার নবী স্বামীরে, আমার নবী ডাকতে বলে, আয়েশা রে আমাকে বসাও। নবীজি বসলেন। নবীজি বললেন, আয়েশা রে আমাকে বসার পরে বসতে দিলেন, বসলেন। নবীজি বসে চোখ দিয়া দর করে পানি ঝরে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার চোখে কেন পানি? আমার আব্বাজান বুঝি ইমামতি করেছেন, আপনি কষ্ট পেয়েছেন। আমার নবী কায়েশের, না না না, জেনে রাখো আয়েশা, এই নামাজের জন্য আমি কত মার খাইলাম। এই নামাজে যখন দাঁড়াইতাম, কাফের বেঈমানেরা কত নারী বুড়ি গুলো এনে আমার পিঠের উপরে রাখত। আমি নবী সালাতের জন্য কত কষ্ট করেছি, আমি নবী নামাজের জন্য কতই না কষ্ট করেছি, জামাতের জন্য কত মেহনত করেছি। আজকে আমি মরার আগে, আমি দুনিয়া থেকে বিদায়ের আগে, আমি নবী দু চোখ ভরে শরীয়তের চোখ দিয়া দেখে গেলাম আমার সাহাবীরা, আমার উম্মতিরা কাতারে দাঁড়ায়া জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আমার আনন্দের কান্না, দুঃখের কান্না নয়, এটা আমার কষ্টের কান্না না, এটা আমার আনন্দের কান্না। তুমি কি আমার অশ্রু দেখো না? আমার চোখের পানি দেখো না? এই পানি কোনো কষ্টের পানি নয়, এই পানিটা হলো আমার আনন্দের পানি। আয়েশা রে, আমি আজকে অনেক খুশি হয়েছি,
আমি অনেক হ্যাপি হয়েছি, কারণ আমি নবী শেষ বেলায় দেখলাম আমার সাহাবীরা, আমার উম্মতিরা জামাতের সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। ইয়া দ্বারা কি প্রমাণ হয় না নামাজের গুরুত্ব? একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানের নামাজ ছেড়ে ছাড়ে না, কাফেরের নামাজ ছেড়ে দেয়। এখন যদি আমরা অধিকাংশ মুসলমানের ছেলে হইয়া নামাজ যাই না, কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, কেউ আছে বছরে 2 ওয়াক্ত মুসল্লি। অনেক গ্রামে আছে বছরে 2 ওয়াক্ত নামাজ পড়ে, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর, বাকি নামাজ তারা চেনে না। আবার কেউ আছে সব মুসলমান মাসে 4 ওয়াক্ত নামাজ পড়ে, সেটা জুম্মা পড়ে, 4টা জুম্মা আদায় করে। আবার কেউ আছে শুধু আসর রক্ত মুসল্লি, আবার কেউ আছে মুসলমান ফজর রক্ত মুসল্লি। সুতরাং আজকে দুনিয়ার মধ্য থেকে আমরা কেমন করে জিন্দেগি পার করে দিলাম। নামাজে মজা লাগে না, কারণ নামাজে যখন মজা লাগবে কথাটা আমার মনে পড়ে যায় বারবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুসলমান গভীর মনোযোগ, নবীজি একটা ঘরের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধ থেকে এসে, যুদ্ধের ময়দান থেকে এসে রাসূলুল্লাহ উনি কি করলেন, একটা ঘরের মধ্যে বিশ্রাম নিলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমরা একটু অপেক্ষা করো, আমি নবী একটু নামাজ আদায় করে নি, কারণ নামাজে পড়তেছি। রাসূলুল্লাহ ভিতরে যায় নামাজে দাঁড়ায় গেলেন। হুজুর এমন এমন রাত পার হয়ে যেত 2 রাকাত নামাজ আদায় করতে যাইয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। নামাজের মধ্যে রুকুর মধ্যে যায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত। ওই নামাজের মধ্যে সিজদায় পড়ে মাওলার দরবারে কথা বলতেন, আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন। ও মুসল্লি, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এখন শুধু রুকু শুধু করো, সিজদা করো। এই রুকু সিজদা পৃথিবীর সবচাইতে বড় চোর হলো নামাজে যিনি চুরি করেন। এখন নামাজের মধ্যে রুকুর মধ্যে চুরি করো, সিজদার মধ্যে চুরি করো, সূরা কিরাতের মধ্যে চুরি করো। তোমরা দুনিয়ার সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, শত্রু পক্ষ এই পথ দিয়ে যাইতেছিল, নবীর সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। 4 সাহাবী নামাজে, মুসলমান নবীজির ঘর পাহারা দেয়। এক সাহাবী বিশ্রাম নেয়, আর এক সাহাবী নামাজের মধ্যে থাকে, চিন্তা করে শুধু শুধু রাতটা কাটাবো তার দরকার নাই, নামাজের মধ্যে কাটায় দিব, নামাজ পড়বো। নবীর সাহাবী কি করলেন, নামাজে যাইয়া রুকুর মধ্যে যখন গেলেন, মুসলমান শুনে না, নামাজের মধ্যে কাফেররা মনে করছে এটা নিশ্চিত কোনো বট গাছ বা কোনো গাছ, মানুষ মনে করে নাই। দূর থেকে তীর মারছে, আর উরুতের এপার ওপার হয়ে গেছে, তীরটা ঢুকে গেছে। সাহাবী সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিছে, চিন্তা করছে যদি নামাজের ভিতরে আর একটা তীর এসে বুকের মধ্যে লাগে, না জানি আমি মারা যাই। আর আমি যদি মারা যাই, ঘরের ভিতরে রাসূলুল্লাহ আছে, রাসূলের উপর আক্রমণ করবে কাফের বেঈমানেরা। আমার নবী আমার কারণে যদি নবী কষ্ট পায়, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। এই কথা ভাবি, মনে ভাবিয়া সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিছে। আমি রাত বাজার শেষ হয়ে গেল, এই গুরুত্বের মধ্যে তীর নিয়ে, আর যখন মানুষ করা দিছে, কাফের বেঈমানরা পালা গেছে। সকালবেলা ফজরের নামাজে রাত দিয়া যখন রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, তোমরা ওযু করো, নামাজের জন্য তৈরি হও। সাহাবী চোখের পানি ছেড়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন। আমার নবী কয়, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীর লাগছে। বলে, কেমনে লাগলো? ইয়া রাসূলুল্লাহ, রাত্র যখন গভীর হয়ে গেল, আপনি যখন ভিতরে নামাজগত অবস্থায় ছিলেন, আল্লাহর দরবারে সিজদাগত অবস্থায় ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম শুধু শুধু রাতটা নষ্ট করব কেন, আমিও নামাজে দাঁড়ায় যাই। ওই নামাজে যখন দাঁড়ায় গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শত্রু পক্ষের মানুষ আসিয়া আমার গায়ের মধ্যে তীর মেরেছে, তীরটা আমার উরুতের মধ্যে লাগিয়ে পার ওপার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয়, এ সাহাবী, তোমার তীর পার ওপার হয়ে গেছে, তুমি কি কষ্ট ব্যথা পাও না? তুমি কি অনুভব করতে পারো না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি,
নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত ভালো লাগতেছিল। যদি তীর তৌরতের মধ্যে নয়, আমার বুকের মধ্যে তীর যায় যদি পার ওপার হয়ে যেত, আমি টের পেতাম না। কারণ দুনিয়ার মুখাফিককে আমি ছিলাম না তখন। আমি এমন ভাবে আল্লাহর প্রেমে রুজু হয়ে গেছিলাম, কারণ আমি আমার মাওলার প্রেমে এমন ভাবে আবুডুবু খেয়েছিলাম। শুধু আপনি যদি ঘরের ভিতরে না থাকতেন, আমি তীর এসে যদি আমার বুকটা ঝাঁঝরা করে দিত, তবু আমি টের পাইতাম না। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আশ্চর্যজনক ব্যাপার যে সাহাবীর তীর লেগে পার হয়ে গেছে, পার তো পার ঢুকে গেছে, শব্দ করে নাই। নামাজের ভিতরে আমাদের নাফা ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া নাস্তাঈনু খালি খাজু খাজু কথা কই না। সূরা ফাতিহা পড়তে যে 30 বার হাত খাজে পা খাজে আর গলা হাত পা খাজে। নামাজ কি এত সহজ? এত সহজ? সালাত এত সহজ নয়। চেয়ারের মধ্যে বসে এই জন্য নামাজ পড়ে, নামাজ যে কাছে ফল ধরে নিয়ে চলে যায়, নামাজ কবুল হয়েছে আপনি যেই অনুভব করতে পারবেন। যে ব্যক্তি যে আপনার নামাজ আল্লাহ দ্বারা কবুল হয়েছে, আপনার দ্বারা মিথ্যা বলা সম্ভব নয়, আপনার দ্বারা গীবাত করা সম্ভব নয়, আপনার দ্বারা অন্যায় করা সম্ভব নয়, আপনার দ্বারা নাতিরে বিয়ে করতে চাওয়া সম্ভব নয়, আপনার দ্বারা মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, আপনার দ্বারা দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করা সম্ভব নয়। কারণ আপনি নামাজও পড়তেছেন, অন্যায় করতেছেন, নামাজ পড়তেছেন, ব্যভিচার করতেছেন, নামাজ পড়তেছেন, ওজনে কম দিচ্ছেন, নামাজ পড়তেছেন, মানুষের হাতাল ফেলতেছেন, নামাজ পড়তেছেন, মিথ্যা বলতেছেন। আপনি নিজের প্রমাণ নিজে, আপনার নামাজ হচ্ছে কথা কই না। আপনার নামাজ আপনি নিজেই বলতে পারেন আমার নামাজ কবুল হয়েছে, পরের কাছে যাওয়া লাগবে না। আপনার নামাজ যে কবুল হয়েছে, নামাজের গুরুত্ব বুঝতে হবে, নামাজের ফজিলাত বুঝতে হবে। যখন আপনি বুঝবেন, যখন কোনো দোয়ার অনুষ্ঠানে দোয়া করবেন, যখনই আপনার চোখ দিয়ে পানি এসে যাবে, পশমগুলো খারিয়ে যাবে, অন্তর কাঁদবে, চিন্তা করেন আমার দোয়া কবুল হয়ে গেছে। তদ্রূপ আপনি যখন নামাজে যখন যাচ্ছেন, নামাজের ভিতরে খুশি খুশির সাথে নামাজ আদায় করতে হবে। এখন নামাজে যাইতেছি শুধু ওই মানুষ চিন্তা, মানুষ দেখবে কি বলবে, আর সূরা কিরাত এখন ডিজিটাল নামাজ। আমার মনে হচ্ছে এমন অবস্থা, আগেতে নামাজ পড়তে গেলে এত তো এখন ডিজিটাল হয়ে গেছে। এখন ওই দেখবেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আল্লাহু আকবার। কেন এখন এই নামাজের নিয়ে কই নিয়ে টের নাই। মুসল্লিরা ডিজিটাল করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে চলে আসছে, আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামা এমনি মানুষ নামাজ দেন, এরপরে সুন্নাতের গুরুত্ব নাই। আমার এলাকায় দেখি ওই জুম্মার দিনে নামাজ পড়ার পরই মানুষ মারে দৌড়, যেরকম ঠিক কিনা নামাজ হয় কেন? এই সুন্নাতের গুরুত্বই নেই, অথচ নবীর জন্য পাগল। ফরজের গুরুত্বই নেই, সব পাগল। এগুলো খুব কষ্টকর আমার বাবারা। এই জন্য নামাজ পড়তে হবে খুশি খুশির সাথে, নামাজ পড়তে হবে একদম আল্লাহকে হাজির নাজির করে, আল্লাহকে হাজির নাজির করে যে আল্লাহ আমাকে দেখতেছেন। পিছনে আজরাইল দাঁড়ায় আছে, পিছনে আজরাইল আমার যে কোনো মতো ধরতে পারে। ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, সামনে আমার মাওলা। আহা, এই খেয়াল যদি আপনার ভিতরে এসে যায়, তাহলে আপনার ওই নামাজের ভিতরে ফাঁকি দেওয়া চলবে। কথা বোঝেন? আমার কথা বোঝেন? এই জন্য নামাজের এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় কিসে? জোরে বলেন কিসে বাঁচায়? আর একটু জোরে বলেন না, কিসে বাঁচায়? নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নামাজ নবীর সাহাবীরা কেমনে জামাতের গুরুত্ব দিছে। অন্ধ সাহাবীরা দড়ি টানাই তো বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি টানায় চলে যেত। তারা নামাজ জামাত ছাড়েন নাই, কারণ নামাজের গুরুত্ব দিছে। নামাজের আজকে আমার দেশে নামাজের গুরুত্ব আর একটু কম হওয়ার পিছনে কারণ আছে, কারণ আমার দেশে সুন্নি ইমাম কম, আমার দেশে সব হলো বাতিল ইমাম। আর এই বাতিল ইমামদের ফতোয়া গতকালকে দিছে আমার দেশে এক শায়েখ মুসলমান, উনি বলছে আবু জেহেলও মুসলমান ছিল। আরে ওর ইমান কত বড় দুর্বল, আমি আশ্চর্য হয়ে গেলাম। বড় চিন্তা করলাম কত বড় বাটপার, যিনি আবু জেহেলকে মুসলমান মনে করে, আমাদের মতো মনে করে। ওর ইমান গেছে না আছে? জোরে বলেন আছে না গেছে? এরে আবু জেহেল যিনি নবীকে না মানার কারণে
উনি জ্ঞানের পিতা ছিলেন। কিন্তু আজকে দেখলাম ফেসবুকের মধ্যে আমার দেশে বড় এক শেখ, উনার ছেলে বড় সাহেব, উনি বললেন মুসলমান শুনে নেন, আবু জেহেল একদম কাট্টা মুসলমান, আবু জেহেল আমাদের মতো মুমিন, আমাদের মতো মুসলমান, ওর ঈমান থাকতে পারে না, শায়েখ হয় কেমন করে, ও কেমন করে বক্তা হয়, কেমন করে মুফাসসির হয়, কেমন করে মুফতি হয়, যিনি দুশমনের রাসূল সে আবার কেমনে করে মুসলমান দাবি করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ওই মুসলমান শুনে না, আমি মানুষের মধ্যে না কোনো তারা বলবেন আমান্নাতুল ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানার মধ্যে বেঈমান মুনাফিক ছিল, অসংখ্য মুনাফিক ছিল। এই মুনাফিক মার্কা শায়েখরা যারা, এরা এখন মন্দির পাহারা দেয়, মুনাফিক মার্কা শায়েখ যারা, তারা এখন বলে মুসলমান শুনে নাও, এরা মুসলমান যাদের উসিলায় তাদের বাপ দাদা মুসলমান হলো, যাদের উসিলায় তোরা কালেমা শিখলি, যাদের উসিলায় বাংলার জমিনে গরু কুরবানি হলো, যাদের উসিলায় আযান হলো, তাদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও। আর তোমরা তোমাদের সৈন্যদেরকে, তোমাদের সালসালাদেরকে, তোমাদের সমস্ত লোকদেরকে বলতেছো মন্দির পাহারা দাও। তার মানে বুঝতে বাকি নাই তোমরা আবু জেহেলের খালাতো ভাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা? কত বড় মূর্খ! নাম বললে অনেকেই বলবো হুজুর আমাদের নামটা বললেন। এই যে রাজ্জাক বিন ইউসুফ উনার ছেলে আজকে দেখলাম ফেসবুকের মধ্যে বলতেছে যে আবু জেহেলকে কোনো ব্যক্তি কাফের বললে তার ঈমান থাকবে না, কারণ আবু জেহেলও মুসলমান ছিল। ও ভাই, এ কি শুরু করলো? এ কি শুরু হলো? মন্দির পাহারা দিতেছে, মন্দিরগুলো, মন্দির যা ভাঙ্গার জন্য আমরা মাজার জিয়ারত করি, আমাদেরকে বলে পূজারি, আর যারা পূজা করে তারা কেমনে মুসলমান হয়? আমি কই তারা মূর্তি পূজারি, জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজারি কখনো, আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। আল্লাহ বলে হাবিব আমি জানা দাও, যারা মূর্তির পূজা করত, যারা চন্ড পূজা করত, যারা মুসলমান শুনে নাও প্রতিমা পূজা করত, যারা গাছ পূজা করত, তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য হাবিব বললেন ওদের জানায়া দেওয়ার জন্য ছেড়ে দেয়, প্রভু ছেড়ে দেয় বানায়, কারণ ওদের কাছে আমি আল্লাহ এক, সাহায্য চাও আমার কাছে, আর দ্বিতীয় কেউ আল্লাহ নাই, এটা বোঝানোর জন্য আমার নবীরে বলছে আমার আল্লাহ। আর আজকে যারা মন্দির পাহারা দেয় তারা আল্লাহ থেকে জুদা হয়ে গেছে। আমি আজকে ভালো করে লিখে নেন বলে যাই, যারা মন্দিরের কাছে যে সাহায্য চায়, আবার দেখি তারা নামাজ পড়ে ওই জায়গায় রাস্তার পরে নামাজ পড়তেছে, মন্দিরের ভালো ভালো প্রতিমা পিছনে দিয়ে সামনে আসরের নামাজ মাগরিবের নামাজ পড়তেছে। তার মানে আর বুঝতে বাকি নাই, ওরা এখন ওই 10 হাত প্রতিমার কাছে সাহায্য চাওয়া শুরু করেছে। আল্লাহ সাহায্য বাদ দিয়া দুনিয়ার ক্ষমতা চেয়ার পাওয়ার জন্য এই সমস্ত ভণ্ড শেখ, ভণ্ড প্রতারকেরা, ভণ্ড পীরেরা, আবার ভণ্ড পীরের মুরিদরাও এখন ওই প্রতিমা পূজারীদের দল নিচে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা জামিয়ার ছাত্র আছেন, অনেকে শিক্ষকও আছেন। আমরা একটা হাদিস পড়েছি, রাসূল বলেছেন যদি কোনো অমুসলিম রাস্তা দিয়ে প্রবেশ করে, মুসলিম এবং অমুসলিম, মুসলমান এমনভাবে চলবে যেন মুসলিম তাকে রাস্তা দিতে বাধ্য হয়। পড়ছেন না? আমরা পরিচার কত বড় খারাপ, যাদেরকে পথ ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে পার। রাসূল বলছে তুমি এমন ভাবে চলবা, তুমি এমন একটা স্টাইল নিয়ে চলবা, তোমাকে পথ দিতে বাধ্য হবে, তুমি তাকে পথ দিবা না। কোন মুসলমান কোন অমুসলিমকে পথ দিবে না দেওয়ার জন্য, অমুসলিম তোমাকে বাধ্য হবে রাস্তা দেওয়ার জন্য। আর আমরা যদি তাদের মন্দির পাহারা দেই, ইয়া দ্বারা প্রমাণ হয় আমাদের বাপ দাদারা, ওদের বাপ দাদারা ওই মূর্তি পূজারী ছিল, যারা বলেন ঠিক কিনা? ওরা তো কথা খারাপ বলে নাই। এক শেখ বলছে আমাদের বাপ দাদার আগে মূর্তি পূজারী ছিল, ও তো কথা খারাপ বলে নাই, আসলেই পূজারী ছিল, ওদের জন্ম দিছে। এটা গল্প করবো, মনে কিছু করবেন না, কথা বোঝেননি? যদিও রেকর্ডটা যাচ্ছে, আমি রেকর্ড যারা করতেছেন দয়া করে কেটে দিতে বলবো, যেহেতু এটা গল্প আকারে কথাটা বলতেছি। এটা বলতে গেলে হয়তো অনেক সময় অনেকের গায়ে বেঁধে যেতে পারে।
উত্তপ্ত গরমের দিনে আপনার বাউনের ছেলে যাইতেছে, বাউনের বউ আর বাউনের ছেলে যাইতেছে নানা বাড়ি বেড়াইতে। বাউন ছিলেন তো কথা কেন, ব্রাহ্মণ বাউন ব্রাহ্মণ। এই যাইতে 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 চট্টগ্রামে মুসলমানের সংখ্যা বেশি, আসা পর এখন বাউনের ছেলের লাগছে, ব্রাহ্মণের ছেলের পিপাসা লাগছে, পানির পিপাসা। বলছে মা, মা গো, কি মা গো পিপাসা লাগছে। আল্লাহু আকবার বলেন না, কি লাগছে? পিপাসা লাগছে। তা বলছে বাবারে, ডান পাশে মুসলমান বাড়ি, বাম পাশে মুসলমান বাড়ি, সামনে মুসলমান বাড়ি, পিছনে মুসলমান বাড়ি, তুই হলে ব্রাহ্মণের ছেলে, তুই যদি মুসলমান বাড়িতে পানি খাস তোর বাবার তো পূজা মানুষ মানবে না, আর এটা নষ্ট হয়ে যাবে, বাবা খাওয়া যাবে। বলছে মা গো, টিউবওয়েল খাইছে পানি খাবো, এতে কি হবে? পানি খাবো, আমরা জল খাবো, জল আমরা তো বলি পানি। তো বলছে বাবা পানি ঠিক আছে, আমি আর হাঁটতে পারতেছি না, মা আমাকে পানি খাওয়াতে হবে। মা বলতেছে বাবা পানি খাবি ঠিক আছে, তবে ওদের কোনো গ্লাস গ্লাস চাই খাবি না, টিউবওয়েল চাইফা ওই হাতের পর যেটা করে বুবে খাবি, খবরদার গ্লাস গ্লাস চাবি না। বা তুই যেহেতু ব্রাহ্মণের ছেলে, মুসলমানের হাতের কিছু খাওয়া যাবে না। ঠিক আছে মা। ওই বাড়িতে যায় দেখে গরুর গোস্ত পাকাচ্ছে। কিসের গোস্ত? গরুর গোস্ত। বাংলাদেশে যত আমি আল্লাহ আমারে খাওয়াইছে অনেক প্রকার গোস্ত, যেহেতু আল্লাহ নিয়েছে দেশ বিদেশে, তা অনেক অনেক উঠের গোস্ত, দম্বার গোস্ত, এরপরে হরিণের গোস্ত, অনেক কিছু আল্লাহ এই কপালে জুটাইছে। কিন্তু গরুর গোস্ত যেটা স্বাদ, এইরকম স্বাদ কোনো গোস্তের ভিতর নাই। আপনারা যারা যা খেয়েছেন, এই গরুর গোস্তের ভিতরে একটা নিয়ামত, বাংলাদেশের গোস্তের ভিতরে, বাংলাদেশের জমিনে গরুর গোস্তের উপরে এত স্বাদ সুস্বাদু আর গোস্ত নাই। যেটা বলেন ঠিক কিনা? মসজিদ গোস্ত খাবেন এত স্বাদ পাবেন না, উটের গোস্ত খাবেন ঘেসে ঘেসে, কথা বুঝেন, আর ওই হরিণের গোস্ত খাবেন মনে হবে যে পোলট্রি মুরগি খাচ্ছে, কথা বুঝেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু গরুর গোস্তের স্বাদ। তবে ও চাচি বলে, কিরে বাবা আপনারা কি রাঁধতেছেন? কয় গোস্ত পাকাচ্ছি। গোস্ত পাকাচ্ছেন? আমাদের মা তো গোস্ত পাকা এত ঘিরান বেরোয়নি, এত সুন্দর ঘিরান। কয় বাবা খাবি না? কইছে যদি একখান দিতেন খেয়ে দেখতাম, কথা বলছেন, যদি একখান দিতেন খেয়ে দেখতাম। তা বলছে ঠিক আছে বাবা, দিছে। একটু গরম গরম গোস্ত এনে উঠে এনে বাউনের ছেলে চাইছে, তাড়াতাড়ি উঠে এনে বাবা নাই, ছোট মানুষ পরানে চাইতে পারে, দি খা। এখন খাইতে যে সময় লাগছে, মা বলতেছে কিরে বাবা এত দেরি হলো কেন? তো পানি খাইতে গেছি, টিউবওয়েল চাই বা পানি খেয়ে চলে আসবি, এত সময় লাগলো কেন? বলতেছে মা তুমি আমার গর্ভে ধারেনি মা, তোমার গর্ভে আমি ছিলাম, তোমার কাছে আমি মিথ্যা বলবো না। মা গো ওই বাড়ির গোস্ত, ওই গরুর গোস্ত পাকাছি, এত ঘিরা আমি লোভ সামলাতে পারি না, এক পিসে খেয়ে আসি। করছে তুই না ব্রাহ্মণের ছেলে? কয় মা গো ভুল করেছি। কয় বাবারে ভুল তো তুই করিস নাই, ভুল তো আমি করেছি, তোর জন্মই মুসলমানের দিছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন? কয় বাবারে ভুল তুই করিস নাই, তোর তো গরুর গোস্ত পরানে চাবেই, কারণ তোর জন্মটা মুসলমানের দিছে। তা আমার দেশের ওই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা ওরা তো মন্দির পাহারা দেবেই, ওরা তো মুসলমানদের ওই মুসলমানদের মাজার পাহারা দিবে না, ওরা আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করবে। ওদের জন্মটা হয়েছে ওই সমস্ত নাফরমান কাফেরদের দ্বারা। সুতরাং ওরা আল্লাহর ওলিদের মাজার ভাঙবে, আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করবে, আর ওরা মন্দির পাহারা দিবে। যারা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? দোষকা কথা কয় না কেন? ওদের শায়েকে, ওরা তো নাবালক মানুষ, কোরআন হাদিস বোঝে না, শায়েক যা কয় এটাই বোঝে। কয় আমাদের আরেকজন পাগলে কইছে আমাদের শায়েকরা হলো আমাদের নবী, আর আমরা হলাম একজন সাহাবী। কথা ওদের শায়েক নাকি কত বড় বাদ করে, আমাদের শিক্ষকরা হলো এক একজন নবী। হায় হায়, কোথায় হাত লাগাইছে? আমি আশ্চর্য হয়ে গেছি এই সমস্ত কথা শুনে। তবুও বলতে হয়, কারণ চট্টগ্রাম তেমনই একটা জমিন, এখান থেকেই রাসূলের সৈনিক বাইর হবে। আমি প্রায় আলোচনায় একটা কথা বলে থাকি, রাসূলুল্লাহ বলেছে আমার একদল আশিক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ বলেন না? বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। ভালো করে লিখে নেন, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সেই বাংলাদেশের পূর্বাঞ্চল হলো চট্টগ্রামের মানুষ,
সেই বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ চট্টগ্রাম, এই জন্য সারা বিশ্বের মধ্যে চট্টগ্রামের মানুষ নবী প্রেমিক বেশি। বৃষ্টি নাই, বাদল নাই, কাদা নাই, কেসের নাই, ঝড় নাই, তুফান নাই, নবীর জুলুসের জন্য রাস্তাঘাট অবরোধ করে রাস্তায় নেমে যায়। কে পাগল, কে গরিব, কে রিক্সা চালক, কে দিনমজুরি, সবাই একই কাতারে রাসূলের আগমনে এরাই স্বাগতম জানায়। এরাই রাসূলের আগমনে পাগল হয়ে যায়, এরাই নারায়ে রিসালাত বলে পাগল হয়ে যায়। আমার মত বলে, আমার জ্ঞান বলে, আমার বিবেক বলে সেই রাসূলের সৈনিকই চট্টগ্রাম থেকে আগমন করবে, এখান থেকে রাসূলের সৈনিকেরা বাইর হবে। আল্লাহ যেন সেই কাফেলায় যাওয়ার তৌফিক দান করে। সকল বলে আমার জ্ঞান বলে। আপনার জ্ঞান কি বলে জানি না, তবে এটা আমার জ্ঞান বলে। এই জন্য দেখবেন সৌদি আরবে এত বড় জুলুস হয় না, পাকিস্তানে এত বড় জুলুস হয় না, আমেরিকা এত বড় জুলুস হয় না, যে জুলুস চট্টগ্রামের মানুষ করে। আমি আশ্চর্য, প্রত্যেক ঘর দেখি খোড়া মানুষ হাঁটতে পারে না, সাহেব আপনার লাঠি ভর দিয়ে দিয়ে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহা, তাদের ভিতরে যেন নবী এসে, নবী এসে একদম ভিতরে ঢুকে গেছে নবীর প্রেমিকেরা, আল্লাহর প্রেমী নবীর প্রেমিকেরা। দিশেহারা প্রেম তো মরে না, বলেন প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় চইলা সুরমা হইল মুসা কেন জ্বলে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। সবাই আওয়াজ দিয়ে বলেন নবীর প্রেমিকেরা, দিশেহারা প্রেম তো। ওরে প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ওরে ৪১ দিন মাছের পেটে, তবু ইউনূস হজম হইল না, প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। এই চট্টগ্রামের আশিকেরা নবী ছাড়া কিছু চায় না রে। এই চট্টগ্রামের আশিকেরা নবী ছাড়া কিছু চায় না রে। ও সে নবীর প্রেমে দিল জীবন, সে নবীর প্রেমে দিল জীবন, তবু নবী বলে নাই প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। এবার দেখছেন ব্রাহ্মণবাড়িয়া জশ্নে জুলুসে যায় নারায়ে রিসালাত দেওয়ার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু হার মানে নাই। আজকে অসংখ্য মানুষের সামনে জীবনকে বলছে আমাকে মেরে ফেলো, ইয়া রাসূলুল্লাহ বলতে বারণ করো না, আমি নবী ছাড়া বাঁচতে পারি না। একজন আশেক জীবন দিয়া দিছে, আপনারা দেখেছেন। আজকে তারা জীবন দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, তবু নারায়ে রিসালাত জবান থেকে তাদের বন্ধ করতে পারে নাই। আমরা চট্টগ্রামের জমিন থেকেও শপথ করতে চাই, আমরা নবীকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, সত্য ইসলামকে ভালোবাসি, সুন্নিয়াতকে ভালোবাসি, গাউসে পাককে ভালোবাসি, গাউসিয়া কমিটিকেও ভালোবাসি। আল্লাহ যেন ভালোবাসা কবুল করে, যেন বলুন আমিন। আরো যেন বলুন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও
বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।